order of an element. খুব কাজে লাগবে, সরি, order of an element. মনে কর একদম বাংলা বলছি, জি একটা গ্রুপ, এটা একটা এক্সাম্পল, না হলে বোঝা যাবে না অত সময়। মনে কর জি সেটে তিনটে এলিমেন্ট আছে, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। তোরা কি জানিস না আমি অন্য নেব? ওমেগা, ওমেগা কিউব রুট অফ ইউনিটি, এক্স কিউব ইকুয়াল টু 1। আচ্ছা না, দরকার নেই, দরকার নেই, কি দরকার আবার ওমেগা কি, এই নিয়ে হয়তো কথা হবে। 1 মাইনাস 1 আই মাইনাস আই, কি রে গুণের সাপেক্ষে গ্রুপ, বল এই গ্রুপে আইডেন্টিটি কে, তাড়াতাড়ি করে কথা বল। 1 স্যার 1 এবার শোন আমি বলছি, এটার কথাই বলি। এখানে দেখ 1 এর সঙ্গে 1, 1 টু দি পাওয়ার 1 মানে 1, 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে বুঝেছো 1 ইনটু 1, সিন্স দ্য কম্পোজিশন ইজ মাল্টিপ্লিকেশন। 1 এর মাথায় আমি যে পাওয়ারই দেবো 1। ভালো, বল মাইনাস 1, মাইনাস 1 টু দি পাওয়ার 1 কি 1? না, মাইনাস 1 না স্যার, হ্যাঁ, মাইনাস 1 টু দি পাওয়ার 2 1, 1 স্যার, minus 1 to the power 4 1, minus 1 to the power 6 1, and so on. বল I to the power, I এর মাথায় সব থেকে ছোট কোন পজিটিভ ইন্টিজার বসালে 1 দেবে, আইডেন্টিটি দেবে, বল 4। দেখ I এর মাথায় 1 বসা, I এর মাথায় 2 বসা মাইনাস 1, I এর মাথায় 3 বসা মাইনাস I এর মাথায় 4 বসালে প্রথম, 4 is the least positive integer such that I to the power 4 equal to 1, and I to the power 8 1, I to the power 12 1, and so on. ঠিক আছে, আরেকটা এলিমেন্ট আমার আছে, সেটা হচ্ছে মাইনাস আই। বল মাইনাস আই এর মাথায় সব থেকে প্রথম 4 এর আগে 1 2 3 বসালে আইডেন্টিটি দেবে না, মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 1, মাইনাস 1 হোল টু দি পাওয়ার 8 1, and so on. লেখ এ এর মাথায় সব থেকে ছোট, এর মাথায় সব থেকে ছোট যে পজিটিভ ইন্টিজার বসালে, এটা বোঝার জন্য, এর মাথায় সব থেকে ছোট যে পজিটিভ ইন্টিজার বসালে আইডেন্টিটি পাওয়া যাবে। এর মাথায় সব থেকে ছোট যে পজিটিভ ইন্টিজার বসালে আইডেন্টিটি পাওয়া যাবে। ব্র্যাকেটে লেখ যদি ওরকম n থাকে, তারপরে বলছি আমি সবটা, যদি ওরকম n পাওয়া যায়, সবসময় পাওয়া যাবে এমন কথা নেই আর কি। ব্র্যাকেটে লেখ যদি ওরকম n এক্সিস্ট করে, ব্র্যাকেটের মধ্যে থাকলে কথা, এর মাথায় সব থেকে ছোট যে পজিটিভ ইন্টিজার বসালে আইডেন্টিটি পাওয়া যাবে। ব্র্যাকেটে বলছি ইফ, না বাংলা, যদি ওরকম n থাকে, ওরকম n এর অস্তিত্ব থাকে। লেখ তারপরে ব্র্যাকেট ক্লোজ করলে, তাহলে ওই n কে বলবো, তাহলে ওই পজিটিভ ইন্টিজার n কে বলবো এ এলিমেন্টের অর্ডার। তাহলে পজিটিভ ইন্টিজার n কে বলবো এর অর্ডার, n কে বলবো এ এলিমেন্টের অর্ডার। লিখবো আমরা এরকম করে, অর্ডার অফ এ ইকুয়াল টু n, এখানে একটা ও অফ এ ইকুয়াল টু, মানে সহজ কথায় বলি, order of A equal to n if and only if n is the least positive integer such that a to the power n equal to e. Order of a n হবে যদি এবং একমাত্র যদি কি হয় না, n is the least positive integer, least, এখানে ইম্পর্টেন্ট কথা, least positive integer such that a to the power n equal to e. এটা কি সবাই জানে, আইডেন্টিটি এলিমেন্টের কথা বলছি।
তাই ওটা বাংলা করে বলছিলাম যে এর মাথায় যে পজিটিভ ইন্টিজার বসলে আইডেন্টিটি দেবে, যে লিস্ট পজিটিভ ইন্টিজার। ও আচ্ছা, আমি ওখানে কি বলেছিলাম না, এর মাথায় কি বলেছিলাম? এই বাংলায় ছোট। হ্যাঁ, সব থেকে ছোট বলেছিলাম, ঠিক আছে। এর মাথায় সব থেকে ছোট যে পজিটিভ ইন্টিজার বসালে আইডেন্টিটি দেবে, সেটা হচ্ছে অর্ডার। তাহলে তোরা যদি এটা বুঝিস, তাহলে এখানে বল এই আই এর অর্ডার কত, দেখে বল আই এর অর্ডার কত, এই গ্রুপে আই এর অর্ডার কত? 4 4। কারণ এ দেখ, আই এর মাথায় 4 এর আগে 1 বসালে আইডেন্টিটি দেবে না, 2 না, 3 না, 4 বসালে, 8 বসালেও দেবে, 12 বসালেও দেবে, কিন্তু 8 12 ওরা কি আর লিস্ট? এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4। তাহলে অর্ডার অফ আই মানে এখানে 4। বল অর্ডার অফ 1 কত? 1 স্যার 1 বা অর্ডার অফ -1 কত? 2 একদম ঠিক কথা। অর্ডার অফ -1, আমি বেশি পড়াবো না। অর্ডার অফ -i কত? 4 -i অর্ডার, এই যে মাইনাস আই এর মাথায় 4 এর আগে 3 বসালে দেবে না, 4 বসালে অর্ডার অফ -i। এই হলো অর্ডারের ডেফিনেশন। বল ডেফিনেশন বুঝতে পেরেছিস? তাহলে আমি বলবো ব্যবস্থা, শোন। আচ্ছা বল, তাহলে অর্ডারের মানে বুঝলে বল, এদিকে তাকা। এই যেটা অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ, তাই না? বল তো এখানে 9 এর অর্ডার কত? বল ডেফিনেশন ভালো করে দেখে নিয়ে বল, 9 এর অর্ডার কত? -1 পুরো না -1 স্যার পাওয়া যাবে না তো, কেন পাওয়া যাবে না? মানে স্যার যতই 9 এর সঙ্গে মানে 9 যোগ করি না কেন, যদি অ্যাডিশনের রেসপেক্টে আসলে তো ইনফিনিটির দিকে যাবে, আমার কঠিন কিন্তু পরিস্থিতি। জিরোর দিকে তো যাবে না, মানে জিরো তো হবে না। স্যার একটু আগে বললেন তো। স্যার -9 তো -9 হবে তো, আইডেন্টিটি দিতে হবে। স্যার পজিটিভ 1 বলেছিলেন, পজিটিভ n। অর্ডার কখনো নেগেটিভ বা নেগেটিভ হবে না। দেখ কি বলা এর 9 এর মাথায় কত বসালে 0 আসবে সেটাই তো দেখতে হবে। ও হ্যাঁ, তাই তো। তার মানে positive। কথা শোন, এই কথা শোন। কমপক্ষে, আচ্ছা আরেকটা কথা বলতে পারতাম, যে এর মাথায় না বলে বলতে পারতাম যে কমপক্ষে যতগুলো এর কম্পোজিশন নিলে আইডেন্টিটি পাওয়া যাবে। কিন্তু a টু দি পাওয়ার n, n তো পজিটিভ ইন্টিজার, তাহলে a টু দি পাওয়ার n মানে কি? n সংখ্যক এর কম্পোজিশন। তাহলে বলতে পারতাম আর একটা কথা, যে কমপক্ষে যতগুলো এর কম্পোজিশন নিলে আইডেন্টিটি পাওয়া যাবে, সেই সংখ্যাটাই হচ্ছে এর অর্ডার। লিখে রাখতে পারিস, কমপক্ষে যতগুলো এর কম্পোজিশন নিলে আইডেন্টিটি পাওয়া যাবে, কমপক্ষে যতগুলো এর কম্পোজিশন নিলে আইডেন্টিটি পাওয়া যাবে, সেটাই হচ্ছে এর অর্ডার। বল কমপক্ষে আচ্ছা জেড প্লাস এর আইডেন্টিটি কে রে? এই গ্রুপ আইডেন্টিটি 0, তাই না? এই গ্রুপে আইডেন্টিটি 0। তাহলে বল, আমি একটা 9 মানে 0 না, দুটো 9 যোগ করলে 0 হবে? হবে না। তিনটে 9 না। পাওয়া যাবে না তো। স্যার শুনুন, আমি যদি -9 নিই। কি -9 নিবি কি? উফ, না 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 স্যার, এনটা তো পজিটিভ। তুই আগে হ্যাঁ সংজ্ঞাটা, স্যার আমি, ঠিক আছে ভুল হয়েছে, বুঝতে পেরেছি। হ্যাঁ ভুল হতে পারে। শোন, কমপক্ষে আমি বললাম যে কমপক্ষে যতগুলো এর কম্পোজিশন নিলে আইডেন্টিটি পাওয়া যাবে, সেই সংখ্যাটা হচ্ছে ওর অর্ডার। তাহলে 9 এর অর্ডার মানে কি? কমপক্ষে কটা 9 কম্পোজিশনটা যোগ, কমপক্ষে কটা 9 যোগ করলে 0 পাওয়া যাবে, সেটা খুঁজতে হবে, তাই না? তো ওরকম পাওয়া যাবে? পাওয়া যাবে না। না তো স্যার। তাহলে এই ক্ষেত্রে 9 এর অর্ডার কি পাওয়া যাবে? না, না স্যার। পাওয়া যাবে না। তো তোরা দেখবি ডেফিনেশনের পরেই ওখানে লেখা আছে, যদি কোনো এলিমেন্টের ক্ষেত্রে ওরকম n পাওয়া না যায়, তাহলে তার অর্ডারকে আমরা বলবো অর্ডার 0 বা ইনফিনিটি।